হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ধূমকেতু এটির 60 দিনের কালেকশন নিয়ে, কান্তরা চ্যাপ্টার 1 এটির 11 দিনের কালেকশন নিয়ে, দেবী চৌধুরী রানী এটির 17 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 18 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 18 দিনের কালেকশন নিয়ে, যত কাণ্ড কলকাতাতে এটির 17 দিনের কালেকশন নিয়ে, সানি সংস্কারীকে তুলসী কুমারী এটির 11 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় বলিউডের এই মুভিটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছে। বিগ বাজেটের এই মুভিটি এখনও ক্লিন হিট হয়নি। আশা করা যায় মুভিটি 15 থেকে 20 দিনে ক্লিন হিট হবে, কারণ মুভিটি প্রায় বাজেটের কাছাকাছি চলে এসেছে। কথা বলবে 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো ধূমকেতু নিয়ে বাঁচল 4 কোটি রুপি। লিড হল দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 60 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। যখন মুভিটি রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম যে এটি একটি ব্লকবাস্টার হবে। ধূমকেতু অলরেডি বক্স অফিসে 60 দিন কমপ্লিট করেছে এবং মুভির কালেকশন প্রায় 30 কোটি প্লাস চলে আসবে, যার কারণে লং টাইমে মুভিটি আরও ব্লকবাস্টার হতে পারে। নিজের 60 দিনে এটি অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 28 কোটি 31 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে ধূমকেতুর কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে 30 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এন্ড কথা বলবো কান্তরা চ্যাপ্টার 1 নিয়ে বাজেট হলো 125 কোটি রুপি। লিড হলো ঋষভ শেট্টি স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। কান্তরা অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। এটি অলরেডি একটি মেগা ব্লকবাস্টার হয়েছে। আমি নিজেও এটি থিয়েটারে গিয়ে দেখেছি, খুবই ভালো হয়েছে এবং দর্শকরাও সাপোর্ট করলে কান্তরা চ্যাপ্টার 1 লং টাইমে আরও ভালো কালেকশন করতে পারে, কারণ আমরা আশা করছি যে বক্স অফিস থেকে কমপক্ষে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করবে। নিজের 11 দিনেও ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 55 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 578 কোটি রুপি। আপনারা যদি এখনও কান্তরা চ্যাপ্টার 1 না থাকেন, দেখবেন ঋষভ শেট্টি স্যার অভিনীত কান্তরা চ্যাপ্টার 1 অলরেডি 500 কারোর রুপিস প্লাস বিজনেস করেছে। মুভিটি বক্স অফিসে 70 থেকে 75 দিন রান করবে এবং যেরকম মুভির হাইপ রয়েছে, মুভিটি ইজিলি 1000 কোটি রুপি প্লাস বিজনেস করবে। লাইফ টাইমে মুভির কালেকশন 1200 থেকে 1500 কোটি রুপি প্লাস হওয়ারও সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো দেবী চৌধুরী রানী নিয়ে বাজল 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন পুজোতে যে 4টি মুভি রিলিজ হয়েছে এর মধ্যে দেবী চৌধুরী রানী বিগ বাজেট মুভি ছিল, কিন্তু মুভির কালেকশন কম। লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি সবচেয়ে বড় বিষয়, কারণ মুভির বাজেট 8 কোটি রুপি ধরা হয়েছে, যেখানে অনেক ক্রিটিক্স এবং পাবলিকরা বলছে মুভির বাজেট 3.5 থেকে 4 কোটি রুপি প্লাস হতে পারে। লং টাইমে যত টাকায় আয় করুক, মুভিকে কমপক্ষে ক্লিন হিট হতে হলে একটি ভালো ইনকাম করতে হবে। নিজের 17 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 20 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3 কোটি 85 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত দেবী চৌধুরী রানী কেমন হলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি আরও বেটার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে। এন্ড গল্প রক্তবীজ 2 নিয়ে বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্টও করেছে। লং টাইম মুভিটি রান করবে এবং অবশ্যই রক্তবীজ 2 লাইফ টাইমে আরও বেটার কালেকশন করবে। আমরা আশা করছি এটি বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। শুরুর দিকে ভালো কালেকশন না করলেও বর্তমানে মুভিটির কালেকশন ভালো, স্ট্রং জোনে মুভিটি রয়েছে।
নিজের 18 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 30 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 7,38,00,000 রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন লাগলো, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে অবশ্যই রক্তবীজ 2 লাইফ টাইমে আরও বেটার কালেকশন করতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজছিল 8 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত অলরেডি ব্লকবাস্টার হয়েছে। সুপারস্টার এবং মেগাস্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। এটি জানেন স্যারের কিন্তু ব্যাক টু ব্যাক একটি তৃতীয় মুভি হবে যেটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। খাদান একটি মেগা ব্লকবাস্টার ছিল, 20 কোটি রুপি প্লাস বিজনেস করেছিল। এরপরে ধূমকেতু এবং বর্তমানে রঘু ডাকাতও 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 18 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 45 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 12,40,00,000 রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন দেখবেন ইন্ডিয়ান নিট কালেকশন মুভির কম নয়, কিন্তু মুভিটি কিন্তু বক্স অফিসে ডে বাই ডে ভালো কালেকশন করছে। সুপারস্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি কমপক্ষে বক্স অফিসে একটি লং টাইম রান করবে। 100 থেকে 150 দিন মুভিটি রান করতে পারে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে কিন্তু 20 কোটি রুপি প্লাস হতে পারে। এখন কথা বলবো যত কাণ্ড কলকাতা নিয়ে। বাজেট ছিল 2,50,00,000 রুপি। লিড হলো আবির স্যার। এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। যত কাণ্ড কলকাতাতে অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভির বাজেট 2.5 কোটি রুপি, যেখানে অলরেডি বক্স অফিসে মুভিটি আরও ভালো কালেকশন করছে। লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। নিজের 17 দিনে এটি অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 16 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3,25,00,000 রুপি। আপনারা যদি এখনও যত কাণ্ড কলকাতায় না থাকেন দেখবেন আবির স্যারের এবার পুজোতে 2টি মুভি রিলিজ হয়েছে। একটি হচ্ছে রক্তবীজ 2, একটি হলো যত কাণ্ড কলকাতায়। 2টি মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে এই 2টি মুভি লং টাইমে আরও বেটার কালেকশন করবে, যেটি আশানুরূপ একটি ভালো কালেকশন হতে পারে। এখন কথা বলবো সানি সংস্কারীকে তুলসী কুমারী নিয়ে। এটির বাজেট ছিল 80 কোটি রুপি। লিডল অফ বারুণ ধওয়ান স্যার এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে মুভিটি একটি পজিটিভ কালেকশন করেছে, ডিসেন্ট কালেকশন করেছে। লাইফ টাইমে মুভিটি ক্লিন হিট হবে। অনেকেই বলেছিল মুভিটি ফ্লপ ডিজাস্টার হতে পারে, কিন্তু 80 কোটি রুপি বাজেটের এই মুভিটি নিট কালেকশনও ভালো করছে, যার কারণে লং টাইমে ভালো কালেকশন করবে। আমরা আশা করতে পারি 15 থেকে 20 দিনের মধ্যে মুভিটি বক্স অফিসে ক্লিন হিট ট্যাগটি পেয়ে যাবে। নিজের 11 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি। টোটাল এটির কালেকশন 78 কোটি রুপি। কাল থেকে মুভির কালেকশনে ড্রপ দেখা দিতে পারে, কিন্তু আমরা আশা করছি যে বক্স অফিসে 100 কোটি নিট কালেকশন করবে। 80 কোটি বাজেটের মুভি, যার কারণে 100 কোটি নিট কালেকশন করলেই মুভিটি সাকসেসফুল হতে পারবে। মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি বক্স অফিসে 100 কোটি নিট কালেকশন মুভি দিবে। লাইফ টাইমে মুভির গ্রোস কালেকশন 125 থেকে 130 কোটি রুপি প্লাস হতে পারে। সানি সংস্কারী কে তুলসী কুমারী, ধূমকেতু, কান্তারা চ্যাপ্টার 1, দেবী চৌধুরী রানী, রক্তবীজ 2, রঘু ডাকাত এবং যত কাণ্ড কলকাতাতে, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।